হয়ে যাচ্ছে। দেখো কত পার্সেল। আমি একবার গেটটা আটকাচ্ছি, আবার টিং টং, আবার আসছি, আবার টিং টং, আবার আসছি, আবার টিং টং। মানে এত পার্সেল ওর, দেখো কত পার্সেল। এইখানে আরো পার্সেল ছিল, গোপু সোনাদের জামা কাপড় ছিল, সেগুলো আমি খুলে টুলে সব ঠাকুর ঘরের উপরে রেখে দিয়েছি। আরো 6-7টা ছিল। এখন আমার দিদিকে আমি ফোন করেছি যে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তোমার পার্সেল রিসিভ করতে করতে। আমাকে বলছে এখনো 10-12টা আসবে, গেটটা খুলেই রাখ, বারবার তাহলে আর কেউ কলিং বাজাবে না। তাহলে তুমি চিন্তা করো তোমরা কত কিছু এখানে কি কি আছে আমি জানি না, অনেক কিছু বাবা। এটা এত ভারী কেন বুঝতে পারছি না। খুব পার্সেল। দাঁড়াও তোমাদেরকে দেখাই কি এমন ধনরত্ন অর্ডার দিয়েছে, আর এত ভার এটা, মানে সেটা কল্পনার বাইরে। কত ভার। ও সাংসারিক জিনিস অর্ডার দিয়েছে, ছোলা অর্ডার দিয়েছে, আর এটা এটা মুসুরির ডাল। মুসুরির ডাল আছে, ডালটা ভালো না, পোকা ধরে আছে। এবার দেখি এটাই কি আছে। বিশাল ভার, এটা বিশাল। বাবা, ও এটার মধ্যে আটা আটা আছে। যাই হোক, মানে বাজে খরচা করেনি, সংসারের জিনিসই অর্ডার দিয়েছে। যেহেতু দাদার এখন শরীর ভালো না, ওর জন্য বাড়িতে বসেই সব ফ্লিপকার্টে এইসব জায়গায় মানে ঘরের সংসারের গ্রসারি জিনিসগুলো অর্ডার দিচ্ছে। আজকে আবার দিদি আর কৌশিক মিলে গেছে দাদাকে নিয়ে অ্যাপোলোতে ডাক্তার দেখাতে, সেখানটাতে গেছে। এটা কি? ও মা, দেখো কি কিউট। ওরে বাবা, দেখো তোমরা কত কিউট। যাই বলো তাই বলো, আমার দিদি অর্ডার দেয় ঠিকই, কিন্তু সব কাজের জিনিসই অর্ডার দেয়। ও এক্সট্রা টাকা কমই খরচা করে। দেখো কি সুন্দর প্রভু জগন্নাথ দেব অর্ডার করেছে। এটা ঢুকিয়ে রাখি, সব কাজের জিনিসই অর্ডার দেয়। আর কি আছে আমি জানি না, এগুলো পাচ্ছি না খুলতে। উফ, এখনো আমাকে অনেক পার্সেল রিসিভ করতে হবে। চলো টাটা।